ওম নমঃ শিবায় বন্ধুরা, সোলস তন্ত্রা চ্যানেলে আপনাদের স্বাগত জানানো হচ্ছে। যে মানুষটির জন্য আপনি এই ভিডিওটা দেখছেন, ওনার কথা মনে করুন এবং একটা পজিটিভ ম্যানিফেস্টেশন আপনার মনের মধ্যে রাখুন যে মানুষটি ফিরে আসবে। ওম নমঃ শিবায়। দেখা যাক ওনার মনের মধ্যে আপনার জন্য কি ফিলিং আছে এখন। ডেভিল কার্ড, আপনার ওনার জন্য কি ফিলিং আছে। কিং অফ ওয়ান্ডস, আর আপনাদের বর্তমানের সিচুয়েশন, দ্য পেজ অফ সোর্ডস। তো বন্ধুগণ, আমি দেখতে পাচ্ছি উনি যথেষ্টভাবে নিজেকে জড়িত রেখেছে কোনো একটা সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারে। হয় উনি স্মোক করছেন, ড্রিঙ্ক করছেন, অথবা উনি ওয়েব সিরিজ দেখতে ব্যস্ত। জীবনের এমন একটা অন্ধকারপূর্ণ সময়ের মধ্যে দিয়ে ওনার জীবনটা যাচ্ছে যে আপনার প্রতি এবং আপনার কথা চিন্তা করে, কিন্তু আপনার প্রতি উনি কোনো অ্যাকশান নিচ্ছেন না। উনি অ্যাকচুয়ালি এমন একটা ডার্ক সাইডের মধ্যে নিজেকে রেখেছেন যে ওনার মনে পজিটিভ কি, নেগেটিভ কি, খারাপ কি, ভালো কি, এবং ওনার যে ফ্যামিলি মেম্বার্স এবং ওনার যে বিভিন্ন রকম আত্মীয় স্বজন আছে এবং বন্ধুবান্ধব আছে, ওদের থেকেও উনি দূরে আছেন। একসাথে থেকে ওনাদের সাথে সেরকমভাবে উনি কোনো কথা বলছেন না। ওনার ফ্রেন্ডের সাথেও মনে হয় না কোনো কথা বলছে সেরকমভাবে। আর আমার যতদূর মনে হয় এটা কোনো একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স আছে ওনার মধ্যে। আর ডেভিল কার্ড, বন্ধুরা আমি একটা কথা বলছি, যখনই কোনো রিডিংয়ে বেরোয় 80 to 90% চান্স যে আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স আছে, সেটা আউটসাইডে। যারা আপনাদের ভালোবাসাটাকে জেলাস করতো এবং জেলাস করে, সেটা আমি কনফার্ম করব ইফ ইটস লাইক দ্যাট। কিন্তু এই মুহূর্তে ও একটা আননোন ফিয়ারের মধ্যে আছে, সম্পূর্ণ মেটেরিয়ালিস্টিক লাইফের মধ্যে আছে। ওনার মধ্যে বিন্দুমাত্র রিলিজিয়াসিটি, আধ্যাত্মিকতা আর যে ভগবান মানা এবং ভগবানকে বিশ্বাস করা সেরকম নেই। তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে না উনি আপনার প্রতি কোনো পজিটিভ ফিলিং রাখছেন। এটা আপনার দোষ নয়, ওনার লাইফের প্যাটার্নটাই এবং ওনার থট প্রসেস ওনার লাইফকে এই বন্ধনে আবদ্ধ করেছে। প্রচণ্ড নেগেটিভ মেন্টালিটিতে পড়ে আছেন উনি। কিন্তু আপনার যে এনার্জি সেটা দেখতে পাচ্ছি, কিং অফ ওয়ান্ডস। যথেষ্ট প্যাশন আপনার মধ্যে। এই ব্রেকআপ অথবা সেপারেশন, নো কন্ট্যাক্ট থাকা সত্ত্বেও আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে একটা রাজার যে বৈশিষ্ট্যগুলো থাকে, নিজের জীবনকে ফিল করা, আর আপনার আত্মীয় স্বজন, মা বাবা এবং যে আপনার সিবলিংস আছে, ভাই বোন, তাদেরকে দেখা, তার সাথে সাথে নিজের উন্নতি করা। আর আপনি এমন একটা পজিশনে পৌঁছে গেছেন, এমন একটা অবস্থা আপনার মধ্যে আছে, আপনি অনেক দূরের জিনিস খুব ভালো করে দেখতে পারেন। অর্থাৎ আপনি অগ্রিম কি খারাপ হতে চলছে কি ভালো হতে চলেছে, আপনি খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারেন। আর এখানে যে একটা ছোট ক্রিয়েচার দেখছেন, স্যালম্যান্ডার সবসময় এই রাজাটাকে বিভিন্ন রকমভাবে অনেক তথ্য দিয়ে সাহায্য করে। সেরকম আমারও মনে হয় যে আপনার স্পিরিচুয়াল কোনো গাইড আছেন। আপনি হয় মেডিটেশন করেন, অথবা আপনি যখন প্রে করছেন, মেডিটেশন অথবা প্রে করার পরে, অথবা ঘুমের ঘোরে, অথবা স্বপ্নের মাধ্যমে আপনাকে অনেক মেসেজ দেওয়া হয়। সেই মেসেজগুলো আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে থাকে এবং আপনি সেই মেসেজগুলো থেকে লাভবান হন। আপনি জানতে পারেন কিভাবে আমাকে লাইফের ডিসিশন নিতে হবে, কোন মানুষটা আমার সাথে আছে এবং সেই মানুষটা আমাকে কি সত্যি ভালোবাসে। যদি ভালো না বাসে তাহলে আপনি ওকে জীবন থেকে সরিয়ে দেন। তো আপনার বর্তমানে এনার্জিটা খুবই পজিটিভ।
পেজ অফ সোর্সের বর্তমান এনার্জি বলছে যে আপনাদের মধ্যে এনার্জিগত যে আপনার খুব পজিটিভ এনার্জি এবং আপনার যে পার্টনার ওনার কিন্তু যথেষ্ট নেগেটিভ এনার্জি। উনি মেটেরিয়ালিস্টিক দিক থেকে বেরিয়ে যে একটা ভালো পদক্ষেপ নেবে আপনার জন্য, এই ভালোবাসার জন্য, সেটা কিন্তু এখন ওনার মধ্যে দেখা যাচ্ছে না। কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভিটি আছে। তো আমি ওভারঅল যদি এনার্জি দেখতে পাই আপনাদের এই সম্পর্কের, জাস্ট নাও বর্তমানে একটা ধোঁয়াশার মধ্যে আছে, কিন্তু দুজনের প্রতি অ্যাপ্রোচ করার একটা থট প্রসেস আপনারও আছে, ওনারও আছে। কিন্তু এতখানি ইম্যাচিওর আপনার পার্টনার, সে মহিলা পুরুষ হতে পারে, এই এনার্জিটা হচ্ছে প্রচণ্ডভাবে জিল আছে ভেতরে, ইচ্ছা আছে, কিন্তু যে অ্যাকশান নেওয়ার শক্তি এবং অ্যাকশান নিতে গেলে যে একটা ম্যাচুরিটি দরকার, যে একটা এক্সপিরিয়েন্স দরকার, কিভাবে আপনি এই ডেভিল সিচুয়েশন থেকে, এই নেগেটিভ সিচুয়েশন থেকে বের হয়ে, যার সাথে আমার এখন কথা নেই অথবা যে আমার থেকে দূরে সরে গেছে, সেই মানুষটার সাথে কিভাবে আমি কন্ট্যাক্টে আসি, সে মানুষটাকে আবার কিভাবে আমি কনভিন্স করি যে আমার লাইফে আবার আসো। ওনার মাথার মধ্যে, ওনার মনের মধ্যে এবং ব্রেনের মধ্যে সেলসগুলো সমস্ত রকমভাবে ওনাকে এই ধারণাটাই দিচ্ছে যে হয়তো ও, আপনার পার্টনার যদি আপনাকে অ্যাপ্রোচ করে তাহলে আপনি একজন রাজার মতন ওনাকে জাজ করবেন, ওনাকে সেভাবে ট্রাস্ট করবেন না। ওনাকে আবার পরীক্ষা দিতে হবে যে উনি সত্যি ট্রাস্টওয়ার্দি, উনি আপনার লাইফ পার্টনার হওয়ার যোগ্য। তো এটা হচ্ছে বর্তমান স্ট্যাটাস আপনাদের। যদি এই পর্যন্ত রেজোনেট করে আপনাদের দুজনের হিস্ট্রি, প্লিজ আগে আসুন। আমি আরও কতগুলো কার্ড নিয়ে দেখার চেষ্টা করব ইন ফিউচার আপনাদের কি আউটকাম হতে পারে। এটা খুবই ইন্টারেস্টিং যে উনি একদম নেগেটিভ মাইন্ডেড হয়ে গেছেন এবং আপনার মধ্যে পজিটিভিটি প্রচণ্ড হাই। সো লেটস সি আপনার পার্টনার ইন ফিউচার আপনার জন্য কি অ্যাকশন নেবে। ওয়াও, 6 অফ পেন্টিকলস, নাম্বার 6 খুব ভালো নাম্বার। এর মানে হচ্ছে ইমপ্রুভমেন্ট হবে এবং একটা নতুন চেঞ্জ ইন পজিটিভ ওয়ে। আর আপনার ওয়াও, 6 অফ কাপস। বন্ধুরা, এর থেকে ভালো আমি রিডিং খুব কমই দেখেছি। ইন ফিউচার একটু অ্যারেঞ্জ করে নিই। দেখুন, ইন ফিউচার আপনার পার্টনার 6 অফ পেন্টিকলস, এটা সম্পূর্ণভাবে পজিটিভ অ্যান্ড পজিটিভ কার্ড। বি হ্যাপি, চেয়ারফুল থাকুন। মেটেরিয়ালিস্টিক গেইনের পিছনে আপনার পার্টনার অনেক বছর ধরে, এবং ওনার যে মেন সমস্যাটা আমি দেখতে পাচ্ছি ওনার কেরিয়ার সংক্রান্তের সাথে সাথে ওনার কিছু স্মোকিং হ্যাবিট থাকতে পারে, কিছু ড্রিঙ্কিং হ্যাবিট থাকতে পারে, যার দরুন ওনার যে নেগেটিভ সেন্সগুলো সেগুলো ওর পজিটিভ ব্যক্তিত্বকে দমন করে রেখেছে। আর ইন ফিউচার উনি সেগুলো থেকে বেরিয়ে আসবেন। উনি জানবেন কোনটা ওনার জীবনের জন্য এবং একটা রিলেশনশিপ আপনার সাথে শুরু করার জন্য কতটা পজিটিভ, আর ওনাকে কী করতে হবে। তো 6 অফ পেন্টিকলস বলছে উনি নিজের যে কেরিয়ার, হেলথ, ফ্যামিলি, এই সবগুলো একসাথে মেনটেন করবে, ব্যালেন্স করবে। এখানে দেখুন একটা ব্যালেন্সের জন্য দাঁড়িপাল্লা আছে, এবং ওনার একটা এমন পজিটিভ ব্যক্তিত্ব হবে যে লোক এসে ওনার কাছ থেকে সলা পরামর্শ নেবে, এবং উনি যথেষ্ট পরিমাণে দানশীল ব্যক্তি হবেন। আর আপনার প্রতি উনি যথেষ্ট পজিটিভ থাকবেন টু টেক অ্যানাদার চান্স। তো আপনার যে সুন্দর একটা অরা দেখতে পাচ্ছি যে ইন ফিউচার আপনার মন প্রচণ্ডভাবে খুলে যাবে
আর যে ব্যক্তিটা আপনার থেকে দূরে চলে গেছে, উনি আপনাকে হয়তো অনেক মিথ্যে কথা বলেছে অথবা আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। সে সময় বর্তমানে আপনার এনার্জি ওনার জন্য ভেরি স্ট্রিক্ট, কিন্তু ইন ফিউচার ওনার জন্য আপনার একটা নতুনভাবে পুরনো মেমোরি আবার নতুন করে যে মনের মধ্যে বাসা বেঁধে ওঠে, সেরকম আপনার ওনার জন্য মনে হবে। আর অনেক মেমোরিগুলো আপনি হয়তো ওনার ফটো দেখবেন নতুন করে, ওনার ভিডিও দেখবেন, এবং ওনার সাথে যে আপনি কথা বলতেন সে পুরনো চ্যাটগুলো আপনি চেক করবেন, ওনার ভয়েস মেসেজ দেখবেন। ইন ফিউচার আপনার মন ওনার জন্য একটু উতলা হতে পারে। উনি যে গিফটগুলো দিয়েছেন আপনাকে সেগুলো আপনি দেখবেন। তো ওভারঅল সিচুয়েশনটা আমি দেখতে চাই আপনার পার্টনারের খুব পজিটিভ, আপনার ইমোশনালি খুব পজিটিভ। তো আপনার আর পার্টনারের ওভারঅল ইন ফিউচার কী হবে? ওয়াও, লেটস সি। তো ভবিষ্যতের আউটকাম হচ্ছে আপনাদের ফিউচার 9 অফ পেন্টিকল, চ্যারিয়ট কার্ড, ওয়াও, গ্রেট, কুইন অফ কাপস। বন্ধুগণ, আপনাদের ফিউচারের এর থেকে বেটার কার্ড আর হতে পারে না, ট্রাস্ট মি। চ্যারিয়ট কার্ড সোজা ভাষায় বলে যে একটা গতিশীল পরিবর্তন আসতে চলেছে আপনাদের লাভ লাইফে। যখন আপনার ইমোশন, আপনার যে হৃদয়ের যে ভাইব্রেশনটা, সেটা যখন চেঞ্জ হয়ে যাবে ওনার জন্য, আপনি মনের মধ্যে ওনার আর কোনো নেগেটিভ ফিলিং রাখবেন না। পুরনো শুদ্ধ ফিলিংগুলো, যে ভালোবাসার যে ফ্রিকোয়েন্সি ছিল, সেই ফ্রিকোয়েন্সির সাথে আপনি যখন আপনার মনকে একাত্ম করবেন, আবার উনিও যখন ওনার যে সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার, যে আননোন ফিয়ার, ডেভিলের যে বাজে এফেক্ট, মানুষের নেগেটিভিটি মানুষকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেয় যে ভালো মন্দ আর জ্ঞান থাকে না। এটাই হচ্ছে ডেভিল কার্ড, যেখানে উনি সেই পরিবর্তন আনবেন, একটা পজিটিভ চেঞ্জ করবেন, নিজের ফাইন্যান্সিয়াল গ্রোথ করে সব কিছু ব্যালেন্স করবেন একটা দাঁড়িপাল্লার মতন এখানে। তখন আপনার লাইফে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। আপনাদের লাইফে ধরুন নেক্সট 1 মান্থ, সেপ্টেম্বর শুরু অথবা 7 উইকস, এমন একটা অফার আসবে আপনার পার্টনারের থেকে, যখন এখানে দেখুন একটা ব্ল্যাক স্ফিংস, একটা হোয়াইট স্ফিংস, একটা নেগেটিভ অ্যাসপেক্ট হিউম্যানের, একটা হচ্ছে পজিটিভ অ্যাসপেক্ট। উনি জানবেন কিভাবে পজিটিভ আর নেগেটিভ অ্যাসপেক্টকে, এই রিলেশনশিপের কথা বলছি, ব্যালেন্স করে গতিশীল করা যায়। ওনার তরফ থেকে একটা বড় ইয়েস এবং একটা অফার আসবে কুইন অফ কাপসের। অল ওভার আপনার যে রিলেশনশিপটা কুইন অফ কাপস, আপনি এই পুরো রিলেশনশিপটাকে এত সুন্দরভাবে ধরে রেখেছেন, এবং ইন ফিউচার আপনারা দুজন মিলে এত সুন্দরভাবে ধরে রাখবেন যে একটা গিফটের মতন, ভগবানের একটা গিফটের মতন আপনার রিলেশনশিপটাকে ইন ফিউচার চ্যারিয়েট মানে রথে চেপে নিয়ে যাবেন, অগ্রসর করবেন আগে। তার সাথে আরেকটা গিফট আছে আপনাদের। আপনারা দুজনেই একসাথে এই রিলেশনশিপে এসে নিজেদের ফাইন্যান্সিয়াল গ্রোথ তো করবেন, তার সাথে সাথে আপনারা প্রকৃতি, কোনো অন্য জায়গায় গিয়ে ঘর বানানো, কোনো ফ্ল্যাট সিস্টেম না, যেখানে প্রাকৃতিক দৃশ্য আপনাদের সকালে উঠেই আপনারা দেখতে পাবেন, এবং আশেপাশে সুন্দর একটা কান্ট্রি সাইডের জায়গা থাকবে যেখানে আপনারা থাকতে চান। ইন ফিউচার আমার দেখতে মনে হচ্ছে, সবার জন্য না, কিন্তু অনেক পার্টনাররা আছে যারা হয়তো আপনার সাথে এটা ডিসকাস করেছিলেন আগে, যারা এখন সেপারেট হয়ে গেছে। ইন ফিউচার যখন আপনারা একটা রথে চেপে আবার এই যাত্রা শুরু করবেন, ইন ফিউচার আপনাদের ইমোশনাল ফুলফিলমেন্ট সর্বোচ্চ পরিমাণে হবে।
এই সব হচ্ছে, এখানে দেখুন পজিটিভ কার্ড, এখানে কোনো নেগেটিভ কার্ড নেই। সুতরাং আমার মনে হয় আপনাদের এই রিলেশনশিপের যে রিডিংটা আপনাদের জন্য যথেষ্টভাবে পজিটিভ। আর একটা রিকোয়েস্ট আছে, যখনই আপনি এই ভিডিওটা দেখছেন পজ করে অ্যাটলিস্ট 3 টাইমস একটা পজিটিভ অ্যাফার্মেশন করুন যে আপনি এই ভিডিওটা ক্লেম করেন এবং আপনার ভবিষ্যতে যাতে এই ঘটনাগুলি ঘটিত হয় তার জন্য আপনি প্রে করবেন। আর তার সাথে সাথে আপনি ক্লেম করুন। ক্লেম করার অর্থ হচ্ছে মেসেজে লিখুন, কন্টেন্টে লিখুন আর শেয়ার করুন, লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভগবান আপনাদের মঙ্গল করুক। আপনার মনের মধ্যে যে ইচ্ছা সেই ইচ্ছাটা এই রিডিংয়ের মাধ্যমে যাতে বাস্তবে রূপান্তরিত হয়। ধন্যবাদ।